টলিউড ইন্ডাস্ট্রি এবার বন্ধ হতে বসলো। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। আর কত নোংরামি দেখবো, আর কত নোংরামি দেখবো, আর কত খারাপ জিনিস দেখবো টলিউডে। সত্যি দেখে এত খারাপ লাগছে, এত গায়ে লাগছে, এত ইরিটেটিং হচ্ছে। ভাই কেন করছে এরা এরকম? কেন করছে? ইচ্ছে করে করছে এরা। মানে এই সিনেমাটাকে হতে দেবে না। আর এখানে আজকে তুমি বলো, আজকে এসভিএফের মতন বড় প্রোডাকশন হাউসের সাথে যদি এই জিনিসপত্রগুলো হয়, তাহলে খুব অন্যায়, খুব প্রতিবাদ করার একটা বড় জায়গা এটা প্রতিবাদ করার। স্বয়ং দেবদা এসে পাশে দাঁড়িয়েছেন এবং সত্যি বিগ স্যালুট টু দেবদা। দেবদা যে কথাগুলো বলেছে আমি শোনাবো তোমাদেরকে, মানে হি ইজ আ জেম পারসন। আজকে বুমবাদার মতন এত বড় সুপারস্টার, তিনি আজকে এসে দাঁড়িয়ে আছেন একটা স্টুডিওর সামনে, শুটিং হচ্ছে না। ছি 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 ছি, মানে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গিল্ড। আরে ভাই, আগে গিল্ড তুলে দাও, সমস্ত আর্টিস্টরা একসাথে মিলে, আর্টিস্ট ফোরাম একসাথে মিলে গিল্ডের এগেনস্টে গিয়ে গিল্ড ভেঙে দেওয়া হোক। এরকম নোংরা একটা ফেডারেশন, যে ফেডারেশন কোনো মানে তারা কে আইন সৃষ্টি করার? পরমব্রত চট্টোপাধ্যায় একদম সত্য কথা বলেছে। গিল্ড জিনিসটা না সব থেকে নোংরা জিনিস। যারা ইন্ডাস্ট্রিতে টুকটাক কাজ করেন, তারা যদি গুপি শ্যুট না করে গিল্ডে শ্যুট করেন, তাহলে জানবেন যে গিল্ডের ছেলেরা এসে জাস্ট গুটকা খায় আর বসে থাকে, কোনো কাজ করে না, এবং মাসের শেষে টাকাটা গুনে নিয়ে চলে যায়, বা দিনের শেষে টাকাটা গুনে নিয়ে চলে যায়। এবং গিল্ডের হচ্ছে নিয়ম, এইটার বাইরে করা যাবে না, ওইটার বাইরে করা যাবে না, এইটা করে ওইটা করতে হবে। কেন রে ভাই? সিনেমাকে নিয়ম মেনে হয়? সিনেমা তো মানে সিনেমা হয় এখান থেকে। সেই সিনেমার ফেডারেশনটা নষ্ট করে দিয়েছে এই নোংরা কিছু মানুষজন এবং কিছু ভাবধারার মানুষজন। রাহুল মুখার্জি যা করেছে বেশ করেছে। রাহুল মুখার্জি কাজ করেছে ভাই, কাজ করেছে। দেবদা একটাই কথা বলছে, ভাই কাজ করেছে, মানে সেই ছেলেটা কাজ করেছে। আজকে রাজ চক্রবর্তী খুব সুন্দর কথা বলেছে যে সোমবার থেকে প্রত্যেকটা ডিরেক্টর যা অপমান করা হচ্ছে রাহুল মুখার্জিকে করা হচ্ছে, তাদের প্রত্যেকটা ডিরেক্টর সোমবার থেকে বসে যাক, দেখবো কেমন শুটিং হয়। বাংলা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এরকম করলে। এই যা অবস্থা হয়েছে, সেখানে রাজা চন্দ্র থেকে শুরু করে, রাজ চক্রবর্তী থেকে শুরু করে, আজকে সৃজিত মুখার্জি, ধ্রুব ব্যানার্জি, এত বড় বড় ডিরেক্টররা যেরকম রয়েছেন, সেখানে স্টার সুপারস্টারদের ভিতরে দেখতে পাচ্ছি আমরা দেবদা রয়েছেন, তারপরে অনির্বাণ তো রয়েছে, অনির্বাণ শ্যুট করতে এসেছিল, ইভেন কি বাকিরা আরও, মানে পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে, বুম্বাদা তো রয়েছেন। একটা আমার কত খারাপ লাগছে, বুম্বাদা যতই হোক, আমরা ভালো বলি খারাপ বলি, তার কাজ নিয়ে সমালোচনা করি, কিন্তু বুম্বাদা একটা সিনিয়র পার্সন। তিনি একজন সিনিয়র, আজকে বাংলার সবথেকে বড় আজকে হোল্ড করা পজিশনটায় রয়েছেন, তিনি এত বড় একটা সুপারস্টার, তিনি দাঁড়িয়ে আছেন। বন্ধুরা, এটা গিল্ড কী করে মেনে নিচ্ছে? এরপরেও গিল্ড বলছে যে সুদেষ্ণা রায় সে আবার 4টের সময় মিটিং করবে, তারা যেটা ডিসিশন নেবে। কিসের ডিসিশন রে ভাই? কে ডিসিশন নেওয়ার? এগুলো তো করা উচিত না। আজকে একটা শুটিং ডেট করা হয়, সমস্ত জিনিসপত্র, একটা বাজেট রিকভার থাকে। বাংলা ইন্ডাস্ট্রি আজকে শুটিংটাকে বন্ধ করে দিয়ে তারা কি করতে চাইছে? এভাবে তো কাজ আটকানো হচ্ছে, এভাবে বাংলা ইন্ডাস্ট্রি আরও ছোট হচ্ছে, এটাই দেবদা বলেছে। তো আমি একটু দেবদার কথাটা তোমাদেরকে শোনাই। আমি এবিপি আনন্দতে খবরটা শুনছিলাম এবং শুনে না এত খারাপ লাগলো, মানে জাস্ট মানে পেন লাগলো বুকের ভিতরে, খুব কষ্ট লাগলো পুরো বিষয়টা। ছি 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 ছি, এত নোংরা মানসিকতার মানুষ থাকতে পারে? জাস্ট শোনো তোমরা। সেই ব্যান্ডটাও 3 মাস 2 দিন আগে সেটা তুলে নেওয়া হয়েছে, এবং বাই ল তো সে ডিরেক্টর হতে পারে, সে ডিরেকশন দিতে পারে। ওয়েট ফর ইট, আমি একটু ভালোভাবে তোমাদেরকে দেখাই। এবং আজকে সেই জন্য শুটিংটা আজকে রাখা হয়েছে, এবং আজকে দেখা গেল যে টেকনিশিয়ানসরা আসেনি এবং শুটিংটা একটা বন্ধ হয়ে আছে। আমরা এই যে কাজ আটকানো বা কাজ বন্ধ রাখার বিরুদ্ধে, যেটা আমাদের সরকার থেকে আরম্ভ করে সবাই চায় কি কাজ হোক, যত বেশি কাজ হবে তত বেশি বাংলা ইন্ডাস্ট্রির ভালো হবে। কিন্তু এই যে কোনো কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হলো এবং কোনো রিজন নেই এখনো, সেটা আমার মনে হয় খুবই দুঃখজনক। অ্যাজ এ ইন্ডাস্ট্রি যেখানে কাজের সংখ্যা কমে যাচ্ছে, যেখানে আগে বম্বে থেকে প্রচুর অ্যাড শুট আসতো বা বিভিন্ন জায়গা থেকে কি অবস্থা হয়েছে বাংলা ইন্ডাস্ট্রি, সেগুলো আস্তে আস্তে 90% বন্ধ হয়ে গেছে। আমি একটাই কথা বলতে চাইছি যে কোনো প্রডিউসার, কোনো অ্যাক্টর টেকনিশিয়ানের বিরুদ্ধে নয়। আমি বুম্বাদা, অনির্বাণ, আমরা বহু বছর ধরে কাজ করছি। আমি একটাই কথা বলতে চাই যে কোনো টেকনিশিয়ান বলতে পারবে না যে আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার খাদানে শুটিং চলছে, প্রত্যেকদিন 250 থেকে 300 ইউনিট থাকে, প্রায় 200 জুনিয়র আর্টিস্ট থাকে, তো আমরা 400-500 জনকে নিয়ে শুটিং করছি প্রত্যেক দিন। এবং এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায় এই মানে কোনো কারণ ছাড়া, এবং যদি জোর করে বলি যে একটা ভুল নেগেটিভ তৈরি করা হচ্ছে কি এটা টেকনিশিয়ানসের বিরুদ্ধে বা এইটা টেকনিশিয়ানসদের আগেনস্টে ভাই, তো আমার মনে হয় সেটা একটা ভুল নেগেটিভ যাওয়া হচ্ছে। আমার মনে হয় কাজ কোনোদিনও বন্ধ থাকা উচিত না। এবং কোথায় বাংলা ছবি হচ্ছে বলুন তো? হাতে গোনা 10টাও বাংলা ছবি, ভালো বাংলা ছবি রিলিজ হয় না সারা বছর ধরে। এবং এইটা যদি হয় তো সেখানে একটা আমার মনে হয় কি একটা বাজে নেগেটিভ যাবে
রেস্ট অফ ইন্ডিয়াতে মানে হয় না কি বাংলার বাইরে গিয়ে কি হচ্ছে, কে কাজ বন্ধ করে দিচ্ছে, এই বন্ধ করে দিচ্ছে, যারা ভাবছে কাজ করতে আসবে। আমাদের কাছে খবর আছে রাজ একটা হিন্দি ওয়েব সিরিজ করছে, তাকে বলা হয়েছে বাংলায় আর কাজ করবে না, সেটা হিন্দিতে মানে অন্য কোথাও বাংলার বাইরে শুট করতে হবে। আমার মনে হয় কি ফেডারেশনকে ভাবা উচিত, মানে কোথাও যেন মনে হয় কি একটা কাজ বন্ধ করে বা আমরা যদি একটা কাজ আজকে আমরা যদি বলি কি আমরা কাজ বন্ধ, সেটা জীবনে হয়তো নিজের একটা ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য আমি এটা করতে পেরেছি, দেখো আমার কত বড় সাহস, কত বড় পাওয়ার। আমার পাওয়ারটা কি? পাওয়ারটা হচ্ছে সবাইকে নিয়ে চলা, সবারই বাড়িতে যেন রান্নাটা হয়, সবারই বাড়িতে যেন সবাই শান্তিতে ঘুমোতে পারে, সবাই যেন একসাথে চলতে পারে। এটাই তো পাওয়ার, এটাই তো ফেডারেশন প্রেসিডেন্টের কাজ। মানে এই যে কাজটা বন্ধ করে দেওয়া, আমি এটাকে সাপোর্ট করছি না এবং আমি বিরুদ্ধে। অর্থাৎ যেমনটা দেব বললেন, প্রযোজকদের দেখতেই পাচ্ছ, শুনতেই পাচ্ছ, দেবদা এই কারণে আমি বলি যে দেবদা বাংলা টলিউড ইন্ডাস্ট্রির পাশে। দেবদা বাংলা টলিউড ইন্ডাস্ট্রি যখন বিপদে পড়েছে চরমভাবে তিনি পাশে এসে দাঁড়িয়েছেন। এভাবে হয় না বন্ধুরা, এভাবে হয় না, এভাবে হতে পারে না। এটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে, আমাদেরকে একটু বোঝা উচিত যে এটা কি। একটা মানুষ বাংলাদেশে গিয়ে না জানিয়ে কাজ করেছে, এটা তো হতে পারে না। কত বড় দেশ বিদেশ এটাকে তৈরি করা হচ্ছে এই ফেডারেশনের ভিতর থেকে, যে এটা তো কোনো লজিক্যাল মানে রুলস হতে পারে না। আর একটা ফেডারেশন কি করে রুল তৈরি করছে, এটাই তো পরমব্রত চট্টোপাধ্যায় বলছেন যে একটা ফেডারেশন মানে কি করে একটা ফেডারেশন রুল তৈরি করছে, তাই না? এবং আজকে সব কিছুর একটা ডেট দেওয়া থাকে, একটা বাজেট করা থাকে, সেই বাজেটগুলো নষ্ট করছে, এইভাবে টাকা নষ্ট করছে বন্ধুরা। ফেডারেশন ভেবেটা কি নিয়েছে, যা ইচ্ছে তাই করবে বাংলা ইন্ডাস্ট্রির সাথে। আজকে যদি ফেডারেশনের বাংলা ইন্ডাস্ট্রি হাঙ্গার স্ট্রাইক লাগিয়ে দেয় যে বাংলার যত প্রডিউসার্স আছে, যত ডিরেক্টরস আছে, যত অ্যাক্টার্স আছে, তারা সব শ্যুট বন্ধ করে দেবে, ঠিক আছে, তারা সব শ্যুট বন্ধ করে দেবে, তাহলে ফেডারেশন বাঁচতে পারবে তো? কাজ পাবে কোথা থেকে? আমার কাছে কথা হচ্ছে, তারা গিল্ড কাজ পাবে কোথা থেকে? এই এত বড় একটা গিল্ড, এইটা তো গিল্ড অলওয়েজ ভালোভাবে সৎভাবে কাজ করার জন্যে স্থাপন করা হয়েছিল। সেই গিল্ডের অপব্যবহার করা হচ্ছে, সেই গিল্ডের রুলগুলোকে নোংরাভাবে ব্যবহার করা হচ্ছে। এটাকে সমর্থন জানানো কোনোভাবে সম্ভব না। দেবদাকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি, এবং দেবদা যে কথাটা বলছেন যে এভাবে কাজটাকে আটকে দেওয়া হচ্ছে কেন, এতে গিল্ডের ইগো স্যাটিসফ্যাকশন ছাড়া আর কি হচ্ছে? আজকে বড় বড় স্টাররা তারা তো গুপি শ্যুট করতে পারবেন না, তাই না? তো তাদের ক্ষেত্রে এই নোংরামিগুলো কেন? আজকে কত বড় অপমান করা হচ্ছে, গিল্ড কত বড় অপমান করছে স্বয়ং মানে বাংলা ইন্ডাস্ট্রির মানে ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আর এরা তো কেউ বিরুদ্ধে নয়, তাই না? এই যে যত আর্টিস্ট রয়েছে, তারা কি কেউ গিল্ডের বিরুদ্ধে? তারা কি কেউ আর্টিস্ট মানে কোনো আর্টিস্ট কি কোনো টেকনিশিয়ানের বিরুদ্ধে? টেকনিশিয়ান এলোই না, শ্যুটই হলো না, এতে কত বড় ক্ষতি হলো। কালকে তো এই টেকনিশিয়ানগুলো কাজই পাবে না ভাই। এই ইন্ডাস্ট্রি থেকে অলরেডি তুমি বলো, আজকে এই ইন্ডাস্ট্রি কত লোক বম্বে চলে গেছে, কত লোক বম্বে চলে গেছে, কারণ এই যে প্রপারভাবে শ্যুটিং হওয়ার যে প্যাটার্নটা, সেটা বম্বেতে অনেক বেশি স্ট্রং। আজকে সাউথে ওরা খুব মানে সুন্দরভাবে শ্যুটিং করে, ঠিক আছে, ওরা এসব নোংরামি করে না, ওদের একটা সেট ডিসমেন্টাল হয়ে যায়, ওদের বাজেটটা অতটা বেশি, এইগুলো আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু আমাদের এটাও মনে হচ্ছে যে ভাই ওদের বিজনেস আছে, কারণ ওরা সুন্দরভাবে সৎভাবে শ্যুট করে। আজকে আমরা এখানে কি করি সেটা দেখতে পাচ্ছি তো আমরা। একটা গোটা ইন্ডাস্ট্রির যত মানুষজনেরা রয়েছে সবাই এসে একটা সিনেমার শ্যুটিং বন্ধ করে দিয়েছে, তাই তারা সবাই এসে প্রতিবাদ করছে। ছি 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 ছি, এর থেকে খারাপ দৃশ্য আর কিছু হতে পারে না টলিউড ইন্ডাস্ট্রির জন্যে। মানে এটা ইন্ডাস্ট্রি, এটা বাংলা সিনেমা, আর এটার জন্য লড়াই করছে এতগুলো মানুষ যারা বাংলা সিনেমার সাথে যুক্ত। ছি 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 ছি, আমি আজকে একটা বাংলা সিনেমার সাথে যুক্ত হয়ে আমার কতটা দুঃখ লাগছে, কতটা কষ্ট লাগছে যে আজকে একটা সিনেমার শ্যুটিং, একটা ডিরেক্টরের মাইন্ডসেট থাকে, একটা ভাবনা চিন্তা থাকে, তিনি একটা বাড়ি থেকে একটা হোমওয়ার্ক করে এলেন, তিনি শুটিংই করতে পারলেন না, তাকে শুটিং করতে দেওয়া হলো না, কাজটাকে বন্ধ করে দেওয়া হলো। কাজ কেন বন্ধ করছিস ভাই? কালকে এই প্রত্যেকটা আর্টিস্ট, একে তো বাংলা থেকে অনেক আর্টিস্ট বম্বে চলে গেছে, কেন চলে গেছে সেটা বুঝতে পেরে গেছো এখন, ক্লিয়ার তোমাদের কাছে। এবার এখান থেকে আরও আর্টিস্টরা বম্বে যখন চলে যাবে, যখন তারা বম্বেতে গিয়ে আরও ভালো কাজ করতে পারবে, তখন বাংলা ইন্ডাস্ট্রির কী হবে? টলিউড তো উঠে যাবে। তখন এই ফেডারেশন কী করবে? বুড়ো আঙুল চুষবে? কাকে নিয়ে শ্যুটিং করবে? দেবদা বলুক যে আমি শ্যুটিং বন্ধ করে দিলাম, চলো যা। রাজ চক্রবর্তী বলেছে আমরা সোমবার থেকে ফ্লোরে আসবো না ডিরেক্টররা। দেখবো আজকে একটা ডিরেক্টরকে কত বড় অপমান করা হচ্ছে, যে একটা ডিরেক্টর ফ্লোরে থাকবে না, সে শ্যুটিং করবে না।
ছি 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 যদি কালকে থেকে ডিরেক্টরগুলো ফ্লোরে আসা বন্ধ করে দেয়, দেখবো শুটিং কোয়ালিটি কীরকম হয়, টেকনিশিয়ানরা তুলুক সিনেমার, দেখবো কত ইয়ে হয়। এত এভাবে তো ডিরেক্টর ছাড়া তো সিনেমা শুটিং তোলা সম্ভব না, তাই না? আর একটা ডিরেক্টরকে অপমান করা হচ্ছে, সিনিয়ররা রয়েছেন। আমার খুব একটা জিনিস ভালো লাগলো যে একটা রাহুল মুখার্জির শুটিং বন্ধ হয়েছে বলে গোটা ইন্ডাস্ট্রি এসে পাশে দাঁড়িয়েছে। এক্স্যাক্টলি ঠিক কাজ করেছে, সবাই মিলে প্রতিবাদটা করা উচিত। গিল্ড যেন ভেঙে যায়, ফেডারেশন যেন উঠে যায়। হ্যাঁ, এই জিনিসটা ওঠা উচিত। এই মানে জোর জুলুম, এই যে একটা মানে একটা নোংরা রাজনীতি সিনেমা শুটিং নিয়ে, সেই রাজনীতি, শুটিংয়ের রাজনীতি বন্ধ হোক। সিনেমা সুষ্ঠুভাবে একটা ভালো সিনেমা বানানোর দিকে এগোনো হোক, তবেই গিয়ে বাংলা ইন্ডাস্ট্রি গ্রোয়িং হবে। কোনো দিন এইভাবে বাংলার গ্রো হবে না। আর যদি না হয় তাহলে ফেডারেশনও বাঁচবে না, বাংলা ইন্ডাস্ট্রিও বাঁচবে না। আমার এটা মনে হয়। আমার যা ধারণা, আমার যা জ্ঞান, বা আমার যা যতটুকু যা আমার বক্তব্য ছিল, আমি সেটাই আমার প্ল্যাটফর্মে বললাম। কারণ আমার সুবিধে এটাই যে আমি ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করি, কারোর আন্ডারে নয়। সে কারণে আমি এই কথাগুলো স্বতন্ত্রভাবে বলতে পারলাম, কাউকে ভয় না পেয়ে। আমি অলওয়েজ দেবদাকে সাপোর্ট করছি, এবং আমার বিশ্বাস যে গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দেবদাকে সাপোর্ট করছে এবং বুম্বাদাকে সাপোর্ট করছে, এই সিনেমা শুটিংটাকে সাপোর্ট করছে। রাহুল মুখার্জি কাম ব্যাক করো, রাহুল মুখার্জি কাম ব্যাক ইন। এই প্রতিবাদ, এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ না এই নোংরামি, এই শুটিংয়ের রাজনীতি বন্ধ না হচ্ছে। খুব খারাপ লাগলো, বাঙালি হিসেবে খুব খারাপ লাগলো। বাংলা সিনেমার সাথে যদি বিন্দুমাত্র জুড়ে থাকতে পারি সেটার জন্যও খারাপ লাগলো যে ছি 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 ছি, একটা ইন্ডাস্ট্রি সেটাকে বন্ধ করে দিচ্ছে কি না, একটা ফেডারেশন শুটিং বন্ধ করে দিচ্ছে। কে ভাই তোরা, কে? মানে শিল্প সত্তাটাই ডুবে গেছে। এখানে শুধু চলে হচ্ছে রাজনীতি, এখানে শুধু চলে হচ্ছে কে কার পাওয়ার বেশি। পাওয়ার খাটিয়ে আমি এসি রুমে বসে বন্ধ করে দেবো শুটিংটাকে, তাতে কি হবে? আরে অন্য ধ্বংস করছো প্রচুর মানুষের। দেবদা কি বললো যে প্রত্যেকের সংসারটা চলুক, সেটাই দেবদার চাহিদা, দেবদার বলা। এই জন্য বলে মানুষের পাশে একলা সে একাই দেবদা। বিগ স্যালুট দাদা, বিগ স্যালুট। মানে এই সমস্ত কিছু সবাই মিলে একসাথে মানে প্রতিবাদ করলেই হয়তো থামবে, আমার বিশ্বাস। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।